হাই হ্যালো এভরিওয়ান, দেখো বৃষ্টির মধ্যে আমি দৌড়াচ্ছি। তার কারণটা কি দেখো, একটুখানি দেখে নাও। দেখো পাগল হয়ে গেছি? না না, একদমই পাগলি হয়ে যায়নি। বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। অঝোরে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে। কি করব বুঝতেই পারছিলাম না। যাই হোক, একটু সময় দোকানে ছিলাম, আমি আনতে ভুলে গেছি। বাড়ি এসে দেখি আমার তেলের বোতলে তেল নেই। তেল তো আনতেই হবে, তা নাহলে রান্না করব কি দিয়ে বলো। এদিকে তোমরা তো জানো আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো দেখো আমি তেল নিয়ে ফিরে এসেছি। কতবার যে আমার যেতে হয় সেটা আর কাউকে আমি বলে বোঝাতে পারবো না। দোকান আছে তো কি, দোকান থেকে আরও বেশি সমস্যায় পড়ে গেছি জানো তো। মানে রান্না করতে বসে দেখি হয় হলুদ নেই, নুন নেই, একটা একটা করে দৌড়ে দৌড়ে আমাকে যেতে হয়। যাই হোক, দেখো আমি একদম ফাইনালি তেল নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাবে। এদিকে বাড়ি এসে দেখি কি, দেখো আমার শ্বশুরমশাই কাঠ কেটে রেডি করে রেখেছে। বলো এরকম শ্বশুর না হলে হয়? দেখো কি সুন্দর। সকালবেলা আমি চলে গেছিলাম, তো সকালবেলা আজকে আমাদের রান্না হয়নি, দুপুরবেলা রান্না করব। এখন বেলা অনেক বেজে গেছে, একটু ব্যস্ততাই আছি। তো যাই হোক, দেখো এসে আমি সেই কাঠগুলো পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছি যে আমি রান্না করব। বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি হয়েই চলছে সেই সকাল থেকে। কিন্তু ভাইরে ভাই, দেখো সংসার করার যে কি জ্বালা। আসলাম, এবার দেখি উনান পাড়ে কাঠ নেই, কাঠ আনতে হবে। সমস্ত কিছু একটা একটা করে বাইরে বের করতে হবে। রান্না তো করতেই হবে, তা না হলে তো পেট মানবে না বলো। আর সবাই অপেক্ষা করে থাকবে, আমি রান্না করব তারপরে খাবে। তো সবাই খিদে পেলে আমার দিকে তাকিয়ে থাকে, আমি কখন রান্না করে ভাত দেবো, তরকারি দেবো, যাই হোক খাবারটা রেডি করে দেবো, তারই অপেক্ষায় থাকে। সংসার জীবনে ভাই যে এসছো, দ্বিতীয়বার আসার নাম করো না। আর যে আসুনি সে এত নাম করোই না। মনে মনে একটু আসছে সংসার করবো সংসার করবো, দেখে শুনে একদম পরিপাটি সংসার গুছিয়ে নিয়ে তবেই বিয়ে করো, তবেই দেখবে এটা একদম ঠিকঠাক আছে। যাই হোক, বেশি ফালতু গল্প না করে দেখো আমি উনানটা ধরিয়ে দেবো এই পাটকাঠি দিয়ে। তোমরা কি বলো? এখানে অনেকে অনেক কিছু বলে, আমি এটাকে পাটকাঠিই বলি। দেখো পাট গাছের থেকে যেটা বেরোয় সেটাকেই পাটকাঠি বলা হয়। তো যে পাটকাঠি দিয়ে না ভালো হয়। পাটকাঠিটা আমি কালকে এনে রেখেছিলাম। যাই হোক, দেখো ধরিয়ে দিলাম। যেহেতু আমি আগুনটা দেখাবো না, তাই একটা ইমোজি ব্যবহার করে দিলাম। তো ফাইনালি আমি কি রান্না করতে চলেছি দেখো। তোমরা কে কে আমার মতো কাঠের উনানে রান্না করো একটু আমাকে জানাবে। আবার এই অসুবিধাটা ঠিক হয়ে যাবে আমার গ্যাসটা আসলেই। তো যাই হোক, রান্না তো করতেই হবে, রান্না করে নিচ্ছি। তোমরাও দেখতে থাকো আমি কি রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না জানো তো, অনেক বেলা হয়ে গেছে, আগেই বললাম 1টা বেজে গেছে। তো এখন খুব তাড়াতাড়ি করেই করতে হবে, কারণ 2-2:30টার মধ্যে আমার ছেলে চলে আসবে, এদিকে বাবা দোকান থেকে চলে আসবে। আমারও এখনও স্নান হয়নি, অনেক কাজ বাকি। এদিকে দেখো বস্তাটাও প্রচণ্ড ঝামেলা করছে। উনুনের পাশে যদি কোনো রকম কিছু থাকে সেটা আগুন লাগানোর মানে লাগিয়ে যাওয়ার কিন্তু খুব একটা ভয় থাকে, আগুন যাতে না লেগে যায়। তাই বস্তাটা সরিয়ে দিলাম ওইভাবে। আমি রান্না করব আজকে ডাল। তো দেখো একদিকে ধোয়া, একদিকে এই যে উপরের যত ছাইগুলো উঠে উঠে পড়ছে সেইটুকু একটু সরিয়ে টরিয়ে দিলাম, দিয়ে একেবারে জল দেবো। ভাবছি কি করব, জলটা দেবো কি দেবো না, অল্প জল দেবো না বেশি জল দেবো। দেখো রান্না করতে গিয়েও কত ভাবনা চিন্তা। আমার এই ভাবনা চিন্তার জন্য অনেক অনেক বকা খাই। কোনো কিছু করার আগে ভাবি করব কি করব না। এদিকে দেখো কেমন রাক্ষসী কড়াইতে জল দিতে দিতে আমি জলও খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি খুব জল পিপাসা পেয়েছিল জানো তো, অনেকটা দৌড়াদৌড়ি করেছি। মানে একবার বাড়ি একবার দোকান, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, একটা মনে ব্যস্ততা। তো যাই হোক, একার সংসারে বুঝতেই পারছো সমস্তটা নিজেকে একাই সামলাতে হয়। আরও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার ঘর খুব একটা যে পরিপাটি তা নয়, যে একদম গোছানো গাছানো, যেখানে হাত দেবো সেখানেই সমস্তটা একদম রেডি করা, এরকম কিছু নয়। এখনও আমার ঘর কমপ্লিট হয়নি, অনেক অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ফাইনালি ডাল চাপিয়ে দিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। ডাল চাপিয়ে দিয়ে এসেছি, এখন আমি এইটাকে গোছাবো। এসে দেখি বাবা এপাশে কতগুলো কাঠ রেখেছে, ওপাশে কতগুলো কাঠ রেখেছে। এদিকে ঘরে 3খানা সাইকেল, তার মধ্যে ঠাকুর ঘর, মানে কেউ মানে হাঁটার জায়গা নেই, এরকম একটা ব্যাপার। এবার আমি বুঝতেই পারছি না যে কোথায় কি রাখবো কোথায় কি রাখবো। কিছুটা সময় চিন্তা করলাম, চিন্তা করে আমি বলছি না, এই জায়গাটাই রাখি। যেহেতু ছেলে আছে, দেখা যাবে কখন পড়ে গেল বা আমরা হোঁচট খেয়ে পড়লাম হাঁটতে গিয়ে, তো একটু
সরিয়ে রাখছি, এক জায়গায় গুছিয়ে রাখছি। গোছাতে তো আমাকে হবেই, আর বাবা অতটা বুঝে পারেনি যে কোথায় রাখবে। আবার হয়তো ভাবছে যে বৌমা এসে কিছু বলে কি না, যে কোথায় রাখবো বা কি। যাই হোক, বাবার মতো বাবা অনেকটাই কাজ আমাকে এগিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। খুব অসুবিধা হচ্ছিলো, ধোয়ায় ভরে যাচ্ছিলো রান্না করতে করতে। দেখো আমার বাসন কাসনগুলো কোথায় রাখি, একদম পুরো লুকানো থাকে। কি করব বলো, উপরে গ্যাসের টেবিল, নিচে আমার বাসনগুলো রাখি। একদম জায়গার খুব মানে শর্ট বলতে পারো, শর্ট যেমন তেমন। জায়গাটা এক সময় ভালো হয়ে যাবে, যখন ঘরটা পুরো পরিপাটি গোছানো হয়ে যাবে, তখন আমার প্রচুর জায়গা হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, দেখো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম একদম কালকে রাতে। তো এখন সেগুলোকে আমি আবার গুছিয়ে রেখে, এখন যে ওই যে কাঠের বস্তা টস্তা ছিল ওইগুলোকে সরিয়ে একদম গুছিয়ে নেবো, ঝাড়টার দিয়ে নেবো। যেহেতু বেলা হয়ে গেছে, অনেকটা স্নানও বাকি আছে, রান্না কিন্তু হচ্ছে। তোমরা বুঝতে পারছো কি না বুঝি নিচ্ছে, আমি বুঝতে পারছি না। কারণ দেখো, ওই দেখো ধোঁয়া আসছে, এদিকে একদিকে গেলে আর একদিকে হয় না, এদিকে আসলে ধোঁয়ায় ভরে যায়, উনান নিভে যায়, আবার দৌড়ে গিয়ে উনানটায় জ্বালাতে হয়। যাই হোক, এইভাবে করে করে আমি কাজ করি, প্রতিদিনই এটা করি। তো এই কারণে সমস্ত ভিডিও ক্লিপ তো নেওয়া সম্ভব হয় না, যেহেতু আমি একা। ফোনটা নিয়ে দৌড়াবো কী করে বলো। তোমাদের তো বলাই হলো না, যখন আমি রান্না চাপিয়েছিলাম, আমার ঝুড়িতে আলু, আদা, রসুন, পেঁয়াজ ছিল, জানো তো, সব একদম উল্টি খেয়ে পড়ে গেছে আমার ওই গর্তের মধ্যে। একটা পাশে গর্ত আছে, আমি যে রান্না করি ওখানে পায়খানা বাথরুমের চেম্বার, ওই চেম্বারটার মধ্যে পড়ে গেছে। যখন কমপ্লিট হবে তখন, এখন আবার ভেবো না যে ওখানে পায়খানা বাথরুম করা হয়, কিছুই না। এখন ছাদের জল পড়ে পাশের জল এসে পুরো চেম্বারটা ভরে যায়। তো যাই হোক, গেল পেঁয়াজ, রসুন, আদা সব 12 বেজে, আমার সর্বনাশ হয়ে গেল। যাই হোক, কিছু তো করার নেই। বাবাকে ফোন করে বলেছি 2টা আলু নিয়ে আসবো অবশ্যই। আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে নিই। দেখেছো তো ঘরের অবস্থাটা, মনে হচ্ছে না পুরো বসতে পারি। কি করা যাবে বলো, আমাদের তো থাকতে হবে এভাবেই, কোনটা রেখে কোনটা ফেলবো। যাই হোক, ঝাড় ফাড় দিয়ে আমি হাত ধুয়ে নেবো, হাত ধুয়ে রান্না করতে যাব। তোমরা ভাবছো বলো আমি স্নান না করে রান্না করছি, কিন্তু কিছু করার নেই। এখন যদি আমি রান্নাটা না চাপাই কাঠের উনানে, প্রচুর দেরি হয়ে যাবে। আর স্নান করে পুজো দিয়ে রান্না করতে করতে তখন এসে খেতে পারবে না, 4টে বেজে যাবে। তো আমি রান্নাটা আগেই চাপিয়ে দিয়েছিলাম, বলেছিলাম। ওই দেখো ডাল হয়ে গেছে, সবাইকে বাই।